বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাপুজো থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে ধুমধুমার কাণ্ড দুর্গাপুর থানা চত্বরে। পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। আন্দোলনকে কটাক্ষ তৃণমূলের। বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল দুর্গাপুরে। পুলিশের ব্যারিকেড টপকে থানার ভেতর ঢুকে পড়ল বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। পুলিশ ভিতরে ঢুকতে বাধা দিলে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। রীতিমতো বসে পড়ে বিক্ষোভ করে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দুর্গাপুরের বিজন রুটের একটি মিনি বাসে হিন্দি ভাষায় জয় শ্রীরাম লেখা হয়েছিল। মেনাজিদি বাজারে এই বাস দাঁড় করিয়ে দিয়ে সেই লেখা ঢেকে দিয়েছিল বাংলা পক্ষের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। এরপরে রাস্তায় নামে বিজেপি। প্রত্যেকটা বাসে গেরুয়া ধ্বজ লাগিয়ে দেয় তারা। বৃহস্পতিবার বাংলা পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হয় দুর্গাপুর থানা ঘেরাও করে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। আচমকা থানার ভিতর আন্দোলনকারীরা ঢুকে পড়তে গেলে বাধা দেয় পুলিশ। শুরু হয় আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা চত্বরে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে, সামাল দেয় পরিস্থিতি। থানার সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হয় আন্দোলনকারীরা। দাবি তোলেন বাংলা পক্ষের সদস্যদের গ্রেপ্তারের। নির্দিষ্ট লিখিত অভিযোগের দায়ের হয় দুর্গাপুর থানায়। প্রায় আধ ঘন্টা আন্দোলন চলার পর শান্ত হয় পরিস্থিতি। যদিও আন্দোলনকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব, এর মধ্যে কোনো ভুল নেই ফের জানালো বাংলা পক্ষ। ছিল সেই বাসে জয় শ্রীরাম লেখা ছিল হিন্দিতে। তো বাংলা পক্ষ দাবি করছে বাংলা হিন্দি ভাষা আলাদার জন্য বাংলা ভাষা লিখতে হবে। এটা মূল কারণ না। মূল কারণ হচ্ছে আমরা জয় শ্রীরাম লিখতে পারবো না, জয় শ্রীরাম প্রচার করতে পারবো না। ওই জন্য তার বিরোধিতা করছে। যদি ক্ষমতা থাকে যে সে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, চারিদিকে রাস্তায় ঝামেলা হচ্ছে, সেগুলো জয় শ্রীরাম লেখাকে বন্ধ করে কিছু হবে না। এই বাংলা পক্ষ থেকে এটা করার জন্য আজকে আমরা ঘোরাঘেরাও করছি। তাদের সেই দোষীরা যদি শাস্তি দেওয়া না হয় তাদেরকে, তাহলে আমরা আন্দোলন আরো চালিয়ে যাবো। এই আন্দোলন আরো দীর্ঘ হবে। আমার নাম সুস্মিতা ঘোষ। এগুলো বিজেপির কাছে কোনো ইস্যু নাই। আর সামনে নির্বাচন, রাজনৈতিক একটা চমক। ওই তো নানা রকম কথাবার্তা বলে যেখানে সুযোগ পাচ্ছে ঢোকার চেষ্টা করছে। আরে বাবা, যদি তোমার কিছু করার আছে তো দুর্গাপুরের সার্বিক উন্নয়নের জন্য করো। যে আমাদের 100 দিনের টাকা বন্ধ আছে পশ্চিমবাংলার মানুষের, যাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে বিজেপির সাংসদরা আছে, যাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে বিজেপির কতগুলো বিধায়ক আছে, কেন এইসব নম্বরে কথা বলছে না? 1,93,000 কোটি টাকার বেশি আমাদের পাওনা হয়ে গেছে। এখনো পর্যন্ত নিজ গৃহ, নিজ আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না। অনেকগুলি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। এইসব নিয়ে সোচ্চার হোক না, এইসব আজে বাজে কথাবার্তা। এগুলো ওদের নিজস্ব রাজনৈতিক পরিকল্পনা। এগুলো মানুষ নেবে না, মানুষ এগুলোকে খারাপভাবেই নেবে।